নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালানি কিচেন এন্ড লাইফস্টাইলে স্বাগতম। তো আজকে পোলট্রি মুরগি কীভাবে একদম সুস্বাদুভাবে রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে আদা বাটা পরিমাণ মতন দিবেন, তারপরে কাঁচা লঙ্কা বাটা, তারপর হচ্ছে কাঁচা জিরা বাটা। এইগুলো আমরা পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছিলাম। এখানে অল্প লবণ দিয়েছি, পরবর্তীতে আবার দিব। তারপরে আমরা একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে এটাকে মিক্স করার আগে তারপর আমরা মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিলে একটু হালকা লাল লাল হবে, খেতেও কিন্তু এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে এবং খেতেও সুস্বাদু হবে। তারপরে আমরা কি করব, এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি একদম ভালো করে, একদম যাতে মশলার সাথে তেল, লবণ এবং মাংস খুব সুন্দরভাবে মিক্স হয়। এটার পরে আমরা কি করলাম, কিছু কাঁচা পেঁপে অ্যাড করে দিব আর আলু দিব, কিন্তু তার আগে আমরা কাঁচা পেঁপেটা আর হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজ যেগুলো আমরা কেটে রেখেছিলাম এগুলো সুন্দরভাবে আমরা মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। ক্ষণিক আমরা এইভাবে ভালো করে মেখে তারপর আমরা এটাকে রেখে দিব। তো সুন্দরভাবে এটাকে আমরা আগে যদি এইভাবে মশলাটা মেখে রাখা হয় মাংসে তাহলে কিন্তু খুব ভালো হয়। তারপরে কিছু তেজপাতা আর হচ্ছে গরম মশলা, এলাচ এগুলো দিয়ে দিলাম। আর কড়াইটা ছিল একদমই পুরানো কড়াই, কিন্তু এটার মধ্যে আমাদের মাংস রান্না করা হয়, এই জন্য বেশি একটা যত্ন করা হয় না। তো এটা হচ্ছে আমার বৌদিদের বাসায়। তো তেল দেওয়ার পরে তারপরে কিছু কাঁচা জিরা মা সম্বারিতে দিয়ে দিল। এখন আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে। তো আলুগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিল, ছেড়ে দিয়েছে। আর দেখুন খুব সুন্দরভাবে জালটা জ্বলতেছিল। আর তারপরে মা সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে কিছু কাঁচা পেঁয়াজ যে আমরা মাংসের মধ্যে দিয়েছিলাম সেই একই পেঁয়াজ আমরা এখন কড়াইতে দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের পোলট্রি মুরগির রেসিপিটা। তো তারপরে হচ্ছে হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, এইটা আমরা গুলিয়ে রেখেছিলাম, তারপরে এখন দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমরা খুব সুন্দর করে একটু মশলাটাকে ভেজে নেব, কারণ মাংসের মধ্যে তো অল্প হলুদের গুঁড়া দিয়েছিলাম। আর মাংসের মধ্যে যদি একটু মশলা, ঝাল, লবণ এগুলো ঠিক না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো তারপরে হচ্ছে আমরা যে হলুদটা আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিলাম, দিয়ে তারপরে সুন্দর করে এটা ভেজে নিচ্ছিলাম যে পর্যন্ত তেল না চলে আসবে। তো এই দিক দিয়ে দেখুন তেল কিন্তু চলে এসেছে। আর মাংসটাকে আবার মা একটু হাত দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তারপর সবগুলোকে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া দিব। এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে মিক্স করব আর হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নেব। কারণ মাংস যদি খুব সুন্দরভাবে কষানো না হয় তাহলে কিন্তু খুবই টেস্টি লাগবে না, খেতে কিন্তু এখন একদম অখাদ্য লাগবে। এই জন্য কিন্তু মাংসটা খুবই, যে কোনো মাংসই কিন্তু খুবই সুন্দরভাবে কষিয়ে রান্না করতে হবে। আর দেখুন কষানোটা মোটামুটিভাবে আমাদের কিন্তু নাড়াচাড়া দিয়ে আমরা খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তারপরে হালকা একটু জল দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। যদি একটু সময় লাগবে, কিন্তু আপনারা দেখবেন, দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কালারটা কত সুন্দর এসেছিল আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তারপরে যে মুরগির মাইটা বলে এইটাকে সুন্দরভাবে দিয়ে তারপর মা ঢেকে দিলাম। তো ঢাকনাটা আমরা 10 মিনিটের মতন রেখেছিলাম, রেখে তারপর আমরা উঠিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। তো তারপরে মা একটু নাড়াচাড়া দিচ্ছিল আর দেখতে এতটা ভালো লাগতেছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপরে মা দিয়ে দিল জল দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে নাড়াচাড়া দিয়ে আবার মা ঢেকে দিবে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে আমরা জল দিয়েছিলাম, তারপর ঢেকে দিয়েছিলাম। তো ওটুকু আমি দেখাতে পারিনি, তো সরি। তো তারপরে হচ্ছে আমরা ওখানেও প্রায় 5 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। রাখার পরে তারপর আমরা বলক ওঠানো হয়ে গেছিলো ঢাকনাটা, তারপর আমাদের মাংস কিন্তু হয়ে গেছিলাম। তো সবাই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।